ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিন কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। রিটার্নিং কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। ভোট গণনার সময়ও কেন্দ্র কর্ডন করে রাখবেন সেনা সদস্যরা। ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে। আসন্ন ডাকসু নির্বাচনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল 7টি প্রবেশ পথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নেবেন সেনাবাহিনী। 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। ভোটের দিন সেনা সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথে অবস্থান নেবেন। ভোট শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে। হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে। নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো রেলের চলাচলও বন্ধ থাকবে। ভোটের 7 দিন আগে থেকে আবাসিক হলগুলোয় কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না বলেও জানানো হয়েছে। এদিকে মঙ্গলবার থেকেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা হলে হলে প্রচারণা চালাতে পারবেন। ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে নিরাপত্তা জোরদার হলেও সুষ্ঠু ভোট আয়োজন কতটা সম্ভব, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ঢাবিয়ানরা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।